নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পালং পরোটা। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো এখন চলুন আমি বানিয়ে দেখাই। তো আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি, ভালো করে বেছে নিয়েছি। তো পালং শাকগুলোর মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে, কেন এর মধ্যে বালি বা মাটি থাকে। এখানে পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো অনেকে জানো, সবাই জানে যে পালং শাকের জল বেরোয়, সেই জন্য আমি কিছু জল দিলাম না, এত কম আছে এটাকে ভাপিয়ে নেবো। ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে ভাপিয়ে নিচ্ছি। দেখুন এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ময়দা নিয়ে নেবো। তো আমি এখানে 3 বাটির মতন ময়দা নিয়ে নিয়েছি, আপনাদের যেমন লাগবে তেমন নেবেন। পরিমাণ একটু সামান্য নুন দিলাম, চিনি দিয়ে দিলাম স্বাদের জন্যে, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিচ্ছি। এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে, দারুণ হয়েছে পরোটাটা, আর খুবই টেস্ট হয়। তো আপনারা আলুর দম দিয়া খুবই ভালো লাগবে খেতে। তো এভাবে দেখবেন যে হয়ে গেছে, ভালো করে মাখা হয়ে গেছে। তো আমি এবার পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। পেস্ট করে রাখা পালং শাকটা আগে দিয়ে দিলাম, জল দেবো না, আগে পালং শাকটা দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার বাটিটা ধুয়ে নিয়েছি, বাটিটা ধুয়ে এবার তার মধ্যে একটু একটু জল দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। প্রথম জল দেব না, প্রথম পালং শাকটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে বাটিটা ধুয়ে যদি জল লাগে তো তারপর দেবেন। তো আমি তারপরে জলটা দিচ্ছি, কারণ জলটা লাগবে, অনেকটা আছে, ময়দা আছে, সেই জন্যে। তো দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এবার 5 মিনিটের জন্য এটা রেখে দেবো। সামান্য হাতে তেল নিয়েছি, নিয়ে এটা মাখিয়ে এবার কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য রেখে দেবো এটাকে। এটা খুবই নরম হয় আর খুবই খেতে খুব ভালো টেস্ট হয়েছিল। তো অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো এইভাবে এবার আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো আমার চ্যানেলে কোনো নতুন নতুন বন্ধু হলে তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো এবার ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন আমি এখানে দেখাচ্ছি, একদম নরম হয়ে গেছে, কি সুন্দর সফট হয়ে গেছে। তো আমি এবার এটাকে লেচি কেটে নেব। দেখুন আমি এইভাবে পাকিয়ে নিচ্ছি, নিয়ে এবার লেচি কেটে নেবো। আপনারা যেমন লেচি কাটবেন তেমনি কাটতে পারেন, পরোটার ছোট বড় কাটতে পারেন। তো আমি এইভাবে লেচি কেটে নিচ্ছি, খুব বেশি বড় করব না আর খুব বেশি ছোট হবে না, মাঝারি সাইজের নিচ্ছি। নিয়ে এইভাবে হাতে পাকিয়ে নিচ্ছি, সব লেচিগুলো করে নিয়েছি, নিয়ে এবার পাকিয়ে নিচ্ছি। এবার বেলে দেখাচ্ছি, দেখুন। তো আমি এখানে বেলে দেখাচ্ছি। পরোটা আপনারা যেমন সাইজ দেবে তেমন করবেন। পরোটা আমি এখানে 3 কোনা মতন করেছি পরোটাকে। তাই আমি এইভাবে বেলে নিচ্ছি, আর খুবই টেস্ট হবে বন্ধুরা, খেয়ে একবার অবশ্যই দেখবেন বাড়িতে বানিয়ে। বাচ্চাদেরও খুব ভালো লাগবে, অনেক বাচ্চারা শাক পাতা খেতে চায় না, তো এইভাবে পালং শাক করে দেবেন পরোটা, তো দেখবেন ওরা খুবই আনন্দ করে খেয়ে নেবে। তো এইভাবে আমি বেলে দেখিয়ে দিচ্ছি। এতে বেশি ময়দাও লাগে না, একদম এত সুন্দর বেলা যাচ্ছে।
খুব সুন্দর বেলা যাচ্ছে, দেখুন বেশি ময়দা লাগছে না। তাই এখানে দুখানা বেলে দেখিয়ে দিলাম। এবার সেঁকে নেব। তো সবগুলো বেলে নিয়েছি, এবার আমি সেঁকে নিচ্ছি। দেখুন এইভাবে আর একদিকে দিয়ে দিলাম উল্টে, দিয়ে এবার তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আগে প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে, সেঁকে নিলে দেখবেন পরোটাটা খুবই ভালো লাগবে আর কাঁচা ভাবটা থাকবে না। তা আমি এইভাবে ভালো করে সেঁকে নিয়েছি চেপে চেপে নিয়ে। এবার আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নিচ্ছি। দেখুন আলুর দম দিতে তো খুবই ভালো লাগবে, মাংস টাংস দিয়েও আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগবে। নিরামিষ পরোটাও করে খেতে পারবেন, যেদিনকে অনেকের উপোস টুপোস থাকে তেমন পালং শাকের পরোটা করেও খেতে পারবেন। তো এইভাবে দেখুন একটা হয়ে গেছে, আমি দেখিয়ে দিলাম। আর খুব সুন্দর ফুলে যাচ্ছে এটা। তো হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আঁচটা একটু মিডিয়ামে রাখবেন, তাহলে ভেতরটা ভালোভাবে হয়ে যাবে এটা। তো এইভাবে এবার তেল দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, নতুন নতুন বন্ধু হলো আমার চ্যানেলে। আর একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন কেমন হলো। আর একটা লাইক করে দেবেন বন্ধুরা, আর অনেক অনেক করে শেয়ার করবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে আরও শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।